হ্যালো বন্ধুরা, আমি লোপামুদ্রা সিনহা তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের এই ব্লগটা তোমরা যে খুব 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 পছন্দ করবে সেটা আমি আগে থেকেই জানি, কারণ আমি এমন একটা জায়গায় যাচ্ছি, মানে এমন একজনের বার্থডেতে যাচ্ছি সে তোমাদের সবার খুব প্রিয়। আমার তো প্রিয় বটেই, সম্পর্কে আমার নাতনি হয়। না, আসলে নয়, আমার রিল লাইফের নাতনি, ইয়েস, পুটুরানি, মানে তোমাদের সবার প্রিয় পরমেশ্বরী। পরমেশ্বরীর আজকে 1 বছরের জন্মদিন। ওকে হ্যাপি বার্থডে উইশ করতে ওর বাড়িতে যাচ্ছি, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অনেকের আলাপ করিয়ে দেবো। কেমন? তাহলে অপেক্ষা করো, ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে এবং সবাইকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরমেশ্বরের বাড়িতে পৌঁছানোর পর গিফটটা যখন ওর কাছে দিয়েছি সেটা ওর থেকে সাইজে বড়। সেটা নিয়ে তার প্রচন্ড উচ্ছ্বাস, কিন্তু কোনো কথা শুনতে চায় না। আমার ব্যাগটাকে পেয়ে সেটাকেই আঁকড়ে ধরল। গয়নার প্রতি ওর আকর্ষণ বরাবরের। এখানে কিছু স্টোন দেখেছে, তাই ব্যাস শুরু হয়ে গেল লাফা ঝাঁপা। ওর এই পুতুলটাকে নিয়ে নিয়েছি বলে কিরকম করছে দেখো। এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় পরমেশ্বরী। ওর আসল নাম হলো সৌরিকা, আরো অনেক নাম আছে, পুটুরানি, কেতু, ড্যান, আর কি কি আছে। আর আজকে আমি চলে এসেছি আমাদের পুটুরানির কাছে, আর পুটুরানির সঙ্গে পুটুরানির দেবকী মা নেই। পুটুরানির পুটুরানির সঙ্গে আছে ওর যশোদা মা, মানে ওকে জন্মের 3-4 মাস পর থেকে যে দায়িত্ব নিয়ে নিজের করে নিয়েছে সেটা হলো ওর পিসি। আমার নাম তাপসী, আমি ওর পিসি পরমেশ্বরী। তাপসী কিন্তু একদম 4 মাস বয়স থেকে রামপ্রসাদের সেটে ও যে শুটিং করে, ওকে আমরা এইটুকু থেকে এত বড় হতে দেখলাম। আজকে ওর 1 বছর বয়স, সেখানে পুরোটা দায়িত্ব নিয়েছিল তাপসী। তাপসীর কাছেই কলকাতাও থাকে, ওর আসল বাড়ি হলো বনগাঁতে। ওই যে বুঝে পড়েছে। এই যে ছোট্ট পরমেশ্বরী 4 মাস বয়সে যখন এসছিল শুটিং করতে গত অগাস্টে, ঘাটটাও সোজা হয়নি। কোলে নিতে আমরাই ভীষণ ভয় পেতাম। সেই বাচ্চা এখন কি সুন্দর হামাগুড়ি দেয়, সেটেতেও দিত এবং ধরে ধরে দাঁড়াতেও পারে। এই বাচ্চাটার জার্নিটা আমরা কিন্তু পুরোটা দেখলাম। কিছুক্ষণ আগেও কেক কেটেছে, আর তার সঙ্গে তাপসী ওর জন্য বানিয়েছিল পায়েস। আমরাও সেই পায়েস কেকের ভাগ দিলাম। ওর জন্মদিনের পুরো আয়োজনটাই তাপসী করেছিল হরিদেবপুরে, যে বাড়িটাতে ওরা থাকে এখন, সেই বাড়িতে ছাদে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু অতিরিক্ত গরম হওয়ায় ওর মেজাজটা একটু বিগড়েই ছিল। কেউ একজন পুতুল দিয়েছিল, সেইটাকে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো।
পিসিকে এক মুহূর্ত কাছছাড়া করতে চায় না, কিন্তু তাকেও তার দায়িত্ব সামলাতে হবে, তাই একটু ওকে কোলে নিলাম। বেলুনগুলোর কাছে নিয়ে যাওয়াতে একটু খুশি হয়েছে, কিন্তু বারে বারে পিসির খোঁজ চালাচ্ছে। আমাদের স্টুডিওর কালু বলে একটা কুকুরকে ও খুব পছন্দ করে, তাই কালুর নাম করে বেলুনগুলোকে কালুর কাছে দিয়ে দেবো বলাতে সমানে বেলুনগুলোকে আঁকড়ে ধরছিল। এতক্ষণ অপেক্ষা করছিলাম যাদের জন্য, তারা এসে গেছে। মানে ওর চেনা লোকগুলোকেও দেখে ফেলেছে। আমাদের ডিরেক্টর ইপি, মা কালী মানে পায়েল, ওর এক্সপেন্সিভ ন্যানি মানে জুধাদা, আর ওর পাপা মানে আমাদের রামপ্রসাদ, সবাই চলে এসেছে। আর ও কিন্তু ওর পছন্দ মতো কোলে চড়ে গেছে। ডিরেক্টরের কোলটা সব থেকে প্রিয় ওর। অমিতদার কাছেই ও সব থেকে বেশি কমফোর্টেবল। বেশ কিছুটা আড্ডা হলো। আমাদের রামপ্রসাদ বন্ধুরা, তোমরা যারা পরমেশ্বরীকে খুব ভালোবাসো, আজকের এই শুভ দিনটাতে তারা ওর জন্য অনেক অনেক উইশ করো। ও যেন আগামী দিনে ভালো মানুষ হয়ে উঠতে পারে। ডিজিটাল ইন্ডিয়ার কন্যা না, মোবাইল পেলে অন্য কিচ্ছু চাই না তার।
তাহলে বন্ধুরা, পরমেশ্বরীর জন্মদিন তোমাদের কেমন লাগলো? ভালো নিশ্চয়ই। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে তো বটেই। সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না, কেমন? দেখা হচ্ছে পরের ব্লগে আবার তোমাদের সাথে। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। আজকের মতো এখানে তাহলে বিদায় নিলাম। টাটা।